মাগুরায় আলোচিত শিশু মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে মামলার বাকি 3 আসামি শিশুটির বোন জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তার মা রোকেয়া বেগম খালাস পেয়েছেন। শনিবার সকাল 9:30টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন। এর আগে সকাল 8:30টার দিকে 4 আসামিকে কারাগার থেকে মাগুরার বিচারিক আদালতে নেওয়া হয়। ঘটনা 2 মাস 11 দিনের মাথায় এই মামলার রায় হলো। গত 13 এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন আদালতে মামলার চার্জশিট জমা দেন। চার্জশিটে মামলার 4 আসামিকেই অভিযুক্ত করা হয়। অভিযোগে বলা হয়েছে, ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া নিহত শিশুর বোন জামাই সজীব শেখ ও তার ভাই রাতুল শেখকে খুন ও জখমের ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করা হয়। গত 1 মার্চ শনিবার মাগুরা সদরের নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে যায় ভুক্তভোগী ওই শিশু। 5 মার্চ বুধবার রাতে বোনের শ্বশুর হিটু শেখ ওই শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ওই শিশুটি মারা যায়। এই ঘটনায় 8 মার্চ নিহত শিশুর মা বাদী হয়ে 4 জনের নামে মাগুরা সদর থানায় মামলা করেন। ঘটনাটি নিয়ে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।